আসসালামু আলাইকুম। যাদের ফেসবুকে আর্নিং রেস্ট্রিক্টেড বা মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তারা এই ভিডিওটি দেখুন। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন বন্ধ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনাদের এই মনিটাইজেশন বন্ধ হয়ে যায় এবং কি করলে আপনারা এই মনিটাইজেশন বন্ধ থেকে মুক্তি পাবেন। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর পুরো ভিডিওতে কিন্তু আমি সমস্ত কিছু আপনার হাতে কলমে বুঝিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার পেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার যে আর্নিং রেস্ট্রিক্টেড কেন এসেছিল এবং আমার এটা কি করলে রিমুভ হয়ে যাবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমি ফার্স্ট টাইমে চলে গেলাম আমার প্রোফাইলে। আমি যদি যাই, দেখুন আমার যে মনিটাইজেশনের জন্য যে রেস্ট্রিক্টেড সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবো। তো আমি এখান থেকে দেখবো না, আমি চলে যাব ড্যাশবোর্ডে। আমি সি ড্যাশবোর্ডে চলে গেলাম এবং মনিটাইজেশন অপশনে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার অ্যাডস অন রিল, বোনাস, ইনস্টিমেট আমার কিন্তু সবগুলো চলে আসছে। তো আমি এখান থেকে অ্যাডস অন রিলে ক্লিক করে দেব। অ্যাডস অন রিলে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু $28.57 এই মাসে আর্নিং। এর আগে কিন্তু আরও আছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আর্নিং রেস্ট্রিক্টেড। আমি যদি উপরে দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার একটা চিহ্ন চলে আসছে যে আর্নিং রেস্ট্রিক্টেড বা গো টু পলিসি ইস্যু। আমি এখানে গো টু পলিসি ইস্যুতে গেলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার কোন কোন অ্যাডের ক্ষেত্রে, মানে ইনস্টিমেট, স্টার এবং রিলস ওভারলি অ্যাডস, এই তিনটাতে কিন্তু আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। স্টারে দেয়নি, তারপরে কিন্তু স্টারে গ্রিন চিহ্ন আছে, কারণ স্টার ফার্স্ট টাইমে বন্ধ করে দিয়েছিল, পরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। তো আমি চলে যাব স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে মনিটাইজেশনগুলো বন্ধ করে দিয়েছে তার কারণগুলো এখানে দেখাচ্ছে। ইনস্টিমেটের ক্ষেত্রে আপনার যদি ফার্স্ট টাইমে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে লেখাই আছে স্পষ্ট, আপনারা একটু পড়ে নেবেন যে ফার্স্ট টাইমে যদি আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনার মনিটাইজেশন 7 দিন অফ থাকবে, এবং নেক্সটে যদি ঠিক সেম পলিসি ইস্যু আবার আসে তাহলে আপনার 30 দিন অফ থাকবে। এটি গেল ইনস্টিমেটের ক্ষেত্রে। এখন যদি আমি যাই রিলস ওভারলি অ্যাডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে রিল ওভারলি অ্যাডের ক্ষেত্রে ফার্স্ট টাইমে যদি আপনি এ ধরনের কোনো কাজ করেন, মানে পলিসি ইস্যু আপনার চলে আসে, মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, তাহলে আপনার 7 দিনের পানিশমেন্ট ভোগ করতে হবে। এবং পরবর্তীতে যদি এই সমস্যা, মানে এই পলিসি ইস্যু যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে। নিচে আছে স্টার, মানে কন্টিনিউ বলতে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার কিন্তু কন্টিনিউ মানে জীবনের তরে আপনি অ্যাডস অন রিল থেকে ইনকাম করতে পারবেন। এরপরে কিন্তু আছে স্টারে যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনি ফার্স্ট টাইমে যদি এ ধরনের সমস্যা হন তাহলে আপনার 30 দিন ভোগান্তি পড়তে হবে। আমরা অনেকেই আছি যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে আমরা পাঠিয়ে দিই। তো ভাই, রিকোয়েস্ট অ্যানাদার রিকোয়েস্টে আমরা কেন পাঠাবো? আমাদের কিন্তু পানিশমেন্ট দিয়েই দিয়েছে যে 7 দিনের জন্য আমাদের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। আমরা যদি 7 দিন ওয়েট করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই মনিটাইজেশন বা পলিসি ইস্যু যাই কর না কেন সমস্ত কিছু উঠে যাবে। তো আসলে এই ভিডিওটি আমি কিন্তু প্রথম স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম এবং 7 দিন পরে কিন্তু এটা পাবলিশ করেছি, কারণ আমি 7 দিন পরে দেখতে পাচ্ছি যে আমার পুরো মনিটাইজেশন অপশনটি উঠে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।